রানীগঞ্জের রাজবাড়ী মাঠে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের আয়োজিত 4 দিনব্যাপী বাণিজ্যিক মেলা কোলফিল্ড ট্রেড এক্সপো 2025 রবিবার এক জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে দেখা গেল বহু মানুষের সমাগম, যেখানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাওয়ালাম, প্রধান অতিথি রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, এডিএমজি সুভাষিনী, ভারতীয় ডাক বিভাগের এসএসপিও আসানসোল অংশুমান বেদান্তি, সিইও পিনাকল ইনফোটেক লিমিটেড বিমল পাটোরিয়া, ক্যাটের নির্বাহী চেয়ারম্যান সুভাষ আগরওয়াল, বিবি কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ বসু, বিসি কলেজের অধ্যক্ষ ডক্টর ফাল্গুনী মুখোপাধ্যায়, এছাড়াও চেম্বারের সভাপতি রোহিত খৈতান, প্রধান উপদেষ্টা রাজেন্দ্র প্রসাদ খৈতান, কার্যনির্বাহী সভাপতি প্রদীপ বাজোরিয়া, ট্রেড ফেয়ার কমিটির চেয়ারপারসন মহেশ কেডিয়া, জয়েন্ট চেয়ারপারসন শরৎ কানোরিয়া, ট্রেড ফেয়ারের সমন্বয়ী যুগল কিশোর গুপ্ত, চেম্বারের চেয়ারম্যান অরুণ ভারতিয়া, সেক্রেটারি মন্ময় কুন্ডিয়া প্রমুখ। রানীগঞ্জের চেম্বার অফ মহিলা শাখার চেয়ারপারসন রুবি গরওয়াল এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, রানীগঞ্জ শহরে চাকরি প্রার্থীর চেয়ে চাকরির দাতা বেশি। রানীগঞ্জে অনেক শিল্পপতি আছেন যারা অনেক মানুষকে চাকরি দেন। এখানকার শিল্পপতিরা মনে করেন সব মানুষকে চাকরি দেওয়া উচিত। এমন কিছু মানুষ আছেন যারা 6,000 টাকার চাকরিতেও সন্তুষ্ট। এর মধ্যে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স ভালো কাজ করছে। আগামী দিনে কিন্তু সরকারি চাকরি আর হবে না। এই যে কিছু মানুষকে পুষবে, তারা জীবনভর পেনশন পাবে, এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এবং কিছু কিছু মানুষ আছে যারা 6,000 টাকা চাকরিতেই সন্তুষ্ট হয়ে যায়। যদি তাকে বলা হয় একটা দোকান নিয়ে, দোকান ঘর লোন নিয়ে, সে কিন্তু দোকান ঘর করতে চায় না। সে দোকান ঘর করে দুটো তার এবং তারও দুটো লোকের সে কর্মসংস্থান করে। এটা একটা মানসিকতার ব্যাপার। তো যাই হোক, আস্তে আস্তে মানসিকতার পরিবর্তন হবে, যেটা রানীগঞ্জ চেম্বার অফ কমার্স এই উদ্যোগটা নিয়েছে। আরো প্রচুর চেম্বার আছে, আমি তার সঙ্গে বলতে চাই। তিনি বলেন, আগামী দিনে সরকারি চাকরি পাওয়া যাবে না। কিছু লোক থাকবে যারা পেনশন পাবে, কিন্তু সেটাও ধীরে ধীরে শেষ হয়ে আসবে। কিছু প্রশাসনিক জায়গায় সরকারি চাকরি থাকবে, এটা আমার বিশ্বাস। শিল্পপতিরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করতে হবে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সকে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, রানীগঞ্জ।